দর্শক, পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের স্বাগত। তদারকি বেশি থাকায় বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্প বাস্তবায়নে আগ্রহ কম ছিল বিগত সরকারের। এমন অনেক প্রকল্প পড়ে আছে পরিকল্পনা কমিশনের হিমাগারে। অন্তর্বর্তী সরকার দ্রুত এসব প্রকল্প ছাড় করবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে তিনি জানান, পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয় বুধবার। সভায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগের সরকারের অনেক প্রকল্পই স্বার্থান্বেষী গোষ্ঠীকে সুবিধা দিতেই নেওয়া হয়েছিল। এরই মধ্যে এমন অনেক প্রকল্পই বাছাই করে বাদ দেওয়া হয়েছে। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায় যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি এই প্রকল্প থেকে খুব বেশি লাভ পাওয়া যাবে না। এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। উপদেষ্টা বলেন, পরিকল্পনা কমিশনে পড়ে আছে বিদেশি সাহায্যপুষ্ট অনেক প্রকল্প, যার মধ্যে শুধু বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্পই রয়েছে $100 কোটি। এসব প্রকল্প দ্রুত অনুমোদন দেবে সরকার। পরিকল্পনা কমিশনের আমি বলবো যে হিমাগারে অনেক প্রকল্প, বহু বছর আগের প্রকল্প পর্যন্ত পড়ে আছে এবং আমাদের দাতা সংস্থা এখন আমাদেরকে তো সাহায্য করতে যাচ্ছে। তারা বলেছে যে এগুলোকে আমরা এখান থেকে ছাড় করে দিলে তারা একদম বাজেট সহায়তার জন্য উন্মুক্ত করে দেবে। একনেক সভায় সিদ্ধান্ত হয়, সরকারের অগ্রাধিকারের সাথে মিল রেখে নতুন প্রকল্প নেওয়া হবে। আপাতত স্থগিত রাখা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। ব্যাংক কোম্পানি আইনের সংস্কার চান উদ্যোক্তা ও পরিচালকরা। বুধবার গভর্নরের সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠক শেষে বিএবি নেতারা জানান, ব্যাংক কোম্পানি আইন শক্তিশালী করলে সম্ভব হবে 60% খেলাপি ঋণ আদায়। পাশাপাশি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর তারল্য সংকট 2 সপ্তাহের মধ্যে কেটে যাওয়ার প্রত্যাশার কথা জানায় বিএবি। এছাড়া আর্থিক খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্সকে বিএবির সাথে পরামর্শ করে কাজ করার আহ্বান জানান ব্যাংক উদ্যোক্তারা। আমাদের মেইন চেয়ারম্যান সাহেবেরা যেটা বলছেন সেটা হলো, কিছু কিছু জায়গায় ওনারা ওভার রেগুলেট করতেছে, আবার কিছু কিছু জায়গায় আন্ডার রেগুলেটেড। তো আমরা চাই যে আমাদের সাথে পরামর্শ ভিত্তিক ভবিষ্যতের জন্য এগুলি সব রিফর্ম করা হয়। যদি আইনগুলোকে শক্তিশালী করা হয়, আমরা মোটামুটি ব্যাংকিং সেক্টরে যে ডিফল্ট লোন আছে সেটা আমরা মোটামুটি 60% আদায় করতে পারবো। 2 লাখ টন চাল ও 4 লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বুধবার সচিবালয়ে কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া 2 উৎস থেকে সার কেনার ক্ষেত্রে প্রতি মেট্রিক টন দাম পড়বে $327.83 মার্কিন। কিন্তু আমরা চাই না কোনো ক্রমেই কোনো খাদ্যদ্রব্যে ঘাটতি পড়ুক। এটা ইমিডিয়েট দরকার নাই, কিন্তু আমাদের স্টকে রাখার জন্য 2 লক্ষ টন চাল, 4 লক্ষ টন গম আমদানি করার জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। এটা একটা। আর দ্বিতীয়ত হলো সার, ইউরিয়া সার আমরা অ্যাপ্রুভ করেছি 3টা সার, 3টা লটে। আরএফএলের ইলেকট্রনিক পণ্যের চেইন শপ ভিশন এম্পেরিয়ামে আজ থেকে শুরু হলো ড্রিম হোম নামে একটি ক্যাম্পেইন। রাজধানীর বাড্ডায় প্রাণ আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। এই অফারের আওতায় ভিশন এম্পোরিয়াম থেকে পণ্য কিনলে একাধিক ফ্ল্যাট, গাড়ি ছাড়াও থাকছে রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, এয়ার কুলার সহ নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য ও গিফট ভাউচার জেতার সুযোগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম, ভিশন এম্পোরিয়ামের ডেপুটি জেনারেল ম্যানেজার KM শামসুজ্জামান নয়ন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরাখবর।